ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ইতিবাচক কথা বলা খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কি হতে পারে, কিভাবে সেগুলো আপনি বলতে পারেন। আমরা অনেকেই আছি যাদের ভিতরে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুব চেষ্টা করি, এবং এই জায়গাটাতে যদি আপনি আপনার কিছু করতে চান তাহলে যেটি হবে আপনার নিজেকে নিয়ে কাজ করা। এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই সংক্ষেপ এবং ছোট করে বলার চেষ্টা করব। আপনারা যদি এগুলো মোটামুটি নিজেদের জায়গা থেকে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মবিশ্বাসের জায়গাটি অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। আমি ঠিক দুটো বিষয়ের উপর গুরুত্ব দেব। একটি হলো আপনার সেলফ, একটি হলো আদার। সেলফের বিষয়গুলো কি আমরা বলি যে সেলফ অ্যাফার্মেশন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কেননা যাদের ভিতরে আত্মবিশ্বাসের পরিমাণ কম তাদের নিজেকে সে জানে না, নিজেকে সে চেনে না, যার কারণে তার আত্মবিশ্বাসটা অনেক ক্ষেত্রেই কমে যায়। সাথে সাথে তার পার্সপেক্টিভ বা তার পরিবেশ দ্বারাও সে কিন্তু প্রভাবিত হয়। হয়তোবা পরিবেশের যে উপাদানগুলো বা যে কাজগুলো সে ঠিকমতো করতে পারছে না, যেটা একটি স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে, এবং সে বারবার ওখানে মানে সফল হয় না, এবং তখনই সে মনে করে যে আমি আত্মবিশ্বাসী নয়, আমি আসলে পারি না, আমি কিছু জানি না। তো এই ক্ষেত্রে এই যে না বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আমরা যেটি করি প্রথমেই হচ্ছে যে তাকে ইতিবাচক করা, এবং ইতিবাচকের জায়গাটাকে সেলফ অ্যাফার্মেশন বলে। এটি একটা কোপিং মেকানিজম হিসেবে কাজ করতে পারে, যেটা হয়তো বা আপনার স্ট্রেংথ এবং স্ট্রেংথগুলো আরও বৃদ্ধি করবে। তো প্রথমে যে জিনিসটা আসে যে সেটি হলো যে আপনার নিজেকে অ্যাফার্মেশন করার জন্য নিজে কিছু আপনার পজিটিভ যে গুণগুলো রয়েছে সেগুলো লিখে ফেলতে পারেন, এবং সাথে সাথে আপনি যেই জায়গাতে থাকেন সেখানে সেটি ঝুলিয়ে রাখতে পারেন, বা আপনার যদি চান আপনার ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আপনি সেটি রাখতে পারেন। আপনি দরকার হলে এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আপনার এই যে ফোনের যে স্ক্রিনে আপনি রাখতে পারেন। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে যে প্রথমে যেটি আপনি করবেন, আপনি একটা খাতা কলম নিয়ে আপনার ভিতরে কী কী পজিটিভ বৈশিষ্ট্য আছে, আপনি কী বিষয়গুলো সম্পর্কে জ্ঞাত, কোনগুলো সম্পর্কে আপনি খুব ভালো জানেন বা দক্ষতা আপনার ভিতরে রয়েছে, সেগুলো একটু লিখে ফেলবেন, যেটাকে আমরা বলি সেলফ অ্যাসেট। আপনি নিজের যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করবেন। এরপর আপনার যে অ্যাফার্মেশনের জায়গাটিতে সেটিতে আপনি নিজে বলতে পারেন, আমি ভালোবাসার যোগ্য। যাদের ভিতরে এই যে খুব বেশি আত্মবিশ্বাস থাকে না, তাদের ভিতরে কিন্তু যেটি থাকে না সেটা হলো যে নিজেকে সে ভালোবাসতে পারে না। সো প্রথমেই যেটি হবে যে আপনার নিজেকে ভালোবাসতে হবে, এবং সেটি আপনি একটা সেন্টেন্স আকারে লিখে রাখবেন। সেটা হলো যে আমি ভালোবাসার যোগ্য। অনেক ক্ষেত্রে সে মনে করে যে আমার কোনো দক্ষতা নেই, আমি কোনো কিছু পারি না, আমার আমার দ্বারা কিছুই সম্ভব না। সেক্ষেত্রে আপনি প্রথমেই যেটি করবেন যে নিজের সেলফ ইমেজের বাড়ানোর জন্য আসলে কি আপনি কোথাও দক্ষতা আপনার নেই, আপনি কি কোনো কিছুই পারেন না? অনেক ক্ষেত্রে কিন্তু পারেন। তাহলে একটু নিজে এটা কগনিশন মানে নিজে চিন্তা করা, এবং ওই জায়গাগুলোতে যে হ্যাঁ আমি দক্ষ, তাহলে আপনি লিখে রাখবেন ওই জায়গাটাতে যে আমি দক্ষতা সম্পন্ন ব্যক্তি। এরপর যেটি আসে যে অনেকেই হচ্ছে যে আছে যে আমার এই পৃথিবীতে যারাই থাকি না কেন, একজন থেকে কিন্তু অন্যজন আলাদা, এটাই স্বাভাবিক। এখন আমি যে আলাদা বা আমার ইউনিকনেস, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আমি আসলেই অন্যদের মতো কেন নয়, এটাও কিন্তু আপনার ভিতরে একটা স্ট্রেস অ্যাংজাইটি তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, নিজেকে অ্যাফার্মেশন দেবেন। সেটি হলো আমি মানুষ হিসেবে মর্যাদাবান, আমি মানুষ হিসেবে মর্যাদাবান। খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি নিজে বলতে পারেন যে আমার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এরপর আরও বলতে পারেন আমার অনেক ভালো গুণাগুণ আছে, আমি আমার সক্ষমতায় বিশ্বাস করি, বা অন্যরা আমার সঙ্গ পছন্দ করে। আসলে কি করে একটু ভেবে দেখবেন, হয়তো বা একটা সময় করতো, এখন যদি না করে তাহলে আসলে কি জন্য করে না, এটা একটু আইডেন্টিফাই করা, নিজ থেকে তাদের সাথে একটু মেশার চেষ্টা করা, তাদের সাথে কিছু পজিটিভ কথা শেয়ার করা, তাদের পজিটিভ বিষয়গুলো একটু শোনা, সাথে সাথে কোন বিষয়গুলো তারা আসলে নিজেরাই ম্যানেজ করতে পারে সেটি একটু আপনার ভিতরে ভেবে সেই অনুযায়ী কাজ করা। তাহলে কি হলো, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার নিজের জন্য। তাহলে আউটার যে বিষয়গুলো থাকে সেগুলো কি? দেখেন, আপনি যেখানেই আসেন না কেন আপনার বর্তমানে থেকে দেখবেন বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনার থাকে। হয়তোবা প্রতিদিনে আপনি স্টাডি করতে হয়, অথবা আপনার আপনি যে জব করেন সেই জবের বিভিন্ন রকমের কাজ থাকে, অথবা আপনি যদি একজন হাউস ওয়াইফ হন, হাউজহোল্ড বিভিন্ন রকমের কাজ থাকে। তো ওই যে বিষয়গুলো প্রতিদিনের কাজ প্রতিদিনে করতে পারেন কিনা,
এটা খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, কারণ অনেকের ভিতরেই, যাদের ভিতরে আত্মবিশ্বাস কম থাকে, তাদের ভিতরে যেটি থাকে সেটা হলো প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আজ না কাল, কাল না পরশু, এভাবে অনেক কিছু থেকে যায় এবং একটা সময় এটা খুব মানসিক চাপ তৈরি করে। সো এই জায়গাটাতে আপনার বর্তমানে কোনো প্রেশার আছে কিনা সেটা আইডেন্টিফাই করা, কোনো কাজ যদি পেন্ডিং থাকে সেটি দ্রুত, যত দ্রুত সম্ভব সেগুলো করে ফেলা। এখন এই পেন্ডিং যে কাজগুলো যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার একটা স্ট্রেস তৈরি হবে। সেক্ষেত্রে কী করবেন, আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ আপনার যেই কাজগুলো আপনি খুব সহজে করতে পারেন সেগুলো থেকে শুরু করবেন। হয়তোবা আপনার অনেকগুলো কাজ ছিল, একজনের অ্যাড্রেস লিখে রাখা, পরীক্ষার জন্য একটা নোট সংগ্রহ করা, পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া, বা কারোর সাথে মিট করা। তাহলে এই রকম যদি অনেক কোনো বিষয় থাকে যেগুলো আপনার করা হয়নি, তাহলে এটা একটা নোট করার পর সবচেয়ে সহজ যে বিষয়টি যেটি আপনি করতে পারবেন, হয়তোবা কারো অ্যাড্রেস লিখে রাখা, তাহলে ওই অ্যাড্রেসটা আপনি সাথে সাথে লিখে রাখেন। এখন পরীক্ষার প্রিপারেশন একটা বড় একটা বিষয়, তাহলে এই বিষয়টি আপনি একবারে করতে পারবেন না। তাহলে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ ছোটো ছোটো করে বেগে বেগে আপনি কীভাবে করতে পারেন। হয়তো আপনার কিছু নোট দরকার, তাহলে এই নোটগুলো আপনি কীভাবে কালেক্ট করবেন, কোথা থেকে করবেন, সেটি আপনি করতে পারেন। এরপর পড়ালেখা করতে গেলে আপনার হয়তো বা যেটি করতে হবে যে আপনার প্রথমে টেবিল চেয়ারে বসতে হবে। আপনি প্রথম দিনই যদি একদম সব পড়াশোনা করে ফেলতে চান তাহলে একটা স্ট্রেস তৈরি হবে, হয়তো বা আপনি ওখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। তাহলে কি করবেন, তাহলে এই জায়গাটাতে আপনি যেটি করবেন যে আপনি ছোট ছোট করে প্রথমে আপনি সিলেবাসটা দেখলেন, কি কি পড়তে হবে নোট করলেন, এরপর প্রশ্নগুলো আপনি দেখলেন বিগত সালের, তারপর কি করলেন, কোন প্রশ্নটা আপনার ভালো লাগে সেটা থেকে শুরু করতে পারেন। এভাবে দেখবেন আপনার ভিতরে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে পড়ালেখার প্রতি। এখন আসেন জব বা আপনার বাহ্যিক যে বিষয়, যেখান থেকে আপনি আসলে নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে চান, সাথে সাথে আপনার কেরিয়ার লাইফ বা পরবর্তী জীবনকে আরও ভালো করতে চান। তাহলে এখানে যেটি করতে হবে যে আপনার বর্তমান অবস্থানটা কী, আপনি কি এটা নিয়ে অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটিতে আছেন কিনা। যদি থাকেন সেক্ষেত্রে প্রথমেই এটি কমাতে হবে। আপনার যদি এক্সপেকটেশন থাকে অনেক হাই, স্ট্রেস কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে আপনার লেভেল অনুযায়ী, আপনার বয়স এখন 18 বছরের পর হয়তো বা 26 বছর বা 34 বছর বয়স, তাহলে এই সময়টায় আপনার কী কী করণীয়। হয়তোবা এমন হতে পারে যে এই সময়টায় আপনি হয়তোবা আপনার যে জবের যে বিষয়গুলো সেগুলোর উপর আপনি মনোযোগ দেবেন। তাহলে সেই মনোযোগ দিতে হলে প্রথমেই আজকে আপনার কী করণীয় সেটি আপনি করবেন, যেটি আমি একটু আগেই বললাম, সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন। এরপর আপনার হয়তোবা আরও কিছু কাজ আছে কোন বসের সাথে, সেগুলো আপনি শুরু করবেন ছোটো ছোটো করে। আপনার যদি খুব স্ট্রেস থাকে বা অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে স্যারকে আপনি জানাতে পারেন যে স্যার আমি চেষ্টা করবো এরপর থেকে সব কিছু ঠিকঠাক মতো করার জন্য। তো এর মাধ্যমে যেটা হবে, আপনি কিন্তু ছোটো ছোটো পদক্ষেপ গ্রহণ করে আপনি কিন্তু যেই জার্নি, সেই জার্নিটাকে থেকে আরও উপরে উঠে যেতে পারবেন এবং আপনার যে লক্ষ্য সেটা আপনি পৌঁছাতে পারবেন। এছাড়াও কিছু জিনিস থাকে যে আমার ছোট যখন ছিলাম তখন আমার অনেক বেশি এক্সপেকটেশনস ছিল। এখন এই এক্সপেকটেশনটা এই বয়সে এসে আপনি কি ফুলফিল করতে পারবেন কি না, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আত্মবিশ্বাস বাড়বে কি বাড়বে না। এখন মনে করেন আপনার হয়তো এরকম হতে পারে যে আপনি একটা সময় ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে আপনার কোনো ডিগ্রি নাই, তাহলে কি আপনি ডাক্তার হতে পারবেন? যদি এটা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার এই যে ডিগ্রিটা নেই, এটা যখনই ভাববেন তখন আপনার ভিতরে কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে। তখন আপনি কি করবেন, তখন আপনি যা করছেন, হয়তোবা আপনি পড়ালেখা যতটুকু করেছেন বা যেই পর্যায়ে আছেন, এই জায়গাটাতে কোন কোন ফ্যাসিলিটি আছে, কোন কোন বিষয়গুলো আপনি করতে পারেন, আপনি জব সেক্টরে যতটুকু সময় দেন, এছাড়া অন্যান্য কী বিষয় আছে যেটা আপনি এই জবের বাইরেও পার্ট টাইম হিসেবে করতে পারেন, সেটা দেখতে পারেন। আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে এই যে ব্যবসাটা কন্টিনিউ করছেন, আপনার হয়তোবা একটা থিমে ব্যবসা আছে, তাহলে ওই রিলেটেড আর কী ধরনের ব্যবসা আপনি করতে পারেন। দেখেন, আপনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু এই ভিডিওটি দেখছেন, আমি কিন্তু অন্য বেশ কিছু বিষয় নিয়ে আসছি। এর পার্থক্য, এর কারণ হচ্ছে যে এটাই যে আমাদের কাছে যখন আসে আত্মবিশ্বাস আসলে থাকে না, কারণ তার সেলফ মোটিভেশনটা কম। এবং এই যে মোটিভেশনটা কম, তার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল কিন্তু এই বয়সে তো আর সেটা পূরণ করা সম্ভব নয়। তখন কি হয়, তখন তার কনসেন্ট্রেশন থাকে না, সে অল্পতে স্ট্রেস আউট হয়ে যায়। সো এই বিষয়গুলো যদি সমাধান করতে পারেন, পরবর্তীতে আরও যে বিষয়গুলো, যে আপনার ভিতরে যদি স্ট্রেস থাকে, সেটা স্ট্রেসগুলো কমানোর জন্য হয়তো আপনার টাইম ম্যানেজমেন্ট করা লাগতে পারে। আমাদের কাছে যারা আসে আমরা প্রায়োরিটি সেটিং কীভাবে করে সেটা আমরা শিখাই।
টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতিদিনে আপনার কী কী কাজ আছে সেটা লিখে ফেলতে পারেন। কালকে কী কাজ আছে, এই সপ্তাহে কী কাজ আছে, গুরুত্বপূর্ণ এই মাসের ভিতর কোন জিনিসটা আপনার করা খুবই গুরুত্বপূর্ণ সেটা একটা টাইম লিখে রাখতে পারেন, এবং বছরে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা লিখতে পারেন। এটাও কিন্তু দেখবেন যে আপনার স্ট্রেস যখন কমিয়ে যাবে তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস বোধটা আরও বেশি বেড়ে যাবে। এরপর আপনার হয়তোবা এমন হবে যে আপনি প্রতিনিয়ত একই কাজ করছেন, আপনার সেলফ মোটিভেশনটা খুব বেশি কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একটু ঘুরতে যাওয়া, সময় সময় ঘুরতে যাওয়া, ওই ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো দেখবেন যে আপনার বিভিন্ন রকমের চিন্তা হবে যে হ্যাঁ আমার এই বিষয়গুলো ছিল, আমি এই জায়গাগুলোতে ইমপ্রুভ করেছি। প্রিয়জনের সাথে গেলে তখন কিন্তু আপনি শেয়ারও করতে পারবেন। সো এই বিষয়টা আপনি খুব ভালোভাবে যদি মাথায় রাখেন, আপনি দেখবেন যে আত্মবিশ্বাস দিনে দিনে বৃদ্ধি পাবে, এবং আপনার ব্রেনে বা মস্তিষ্কের কিছু ব্যায়াম রয়েছে সেগুলোও করা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার স্ট্রং রাখবে। সেই জায়গাতে আমরা বলবো মেডিটেশন, বিভিন্ন রকমের মেডিটেশন আছে, সেটি আপনি করবেন, ব্রিদিং এক্সারসাইজ আছে, করতে পারেন। এবং সাথে সাথে যে জিনিসটি সেটা হলো যে সবসময় নেতিবাচক চিন্তা না করে বরং ওটাকে কীভাবে পজিটিভভাবে করা যায় সেটি আপনি করতে পারেন। আশেপাশে অনেকেই থাকবে যে বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলে, তো ওনাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মনটাকে শান্ত রাখা, একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, বর্তমানে থাকা, অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা না করা, এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে ভালোভাবে একটা ইন্টারাকশন করা। এটা দেখবেন যে আপনার আত্মবিশ্বাস বোধটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। তো মোটামুটি এটাই বলা ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করবেন। সাথে সাথে আমি বলবো, রিকোয়েস্ট করব, আমার এই যে ভিডিওটিতে বা আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও রিকোয়েস্ট আপনার যদি থাকে সেটি করবেন, আমি আপনার রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।